যে কোনো দুর্বৃত্ত কোথাও আমাদের নামে, আমাদের লেবেল, আমাদের ব্যানার, আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা, যদি আপনারা মানে এরকম কিছু আপনাদের কাছে থাকে সারা বাংলাদেশের যেখানে, আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন এই তথ্য। আজকে দেশের এক ক্রান্তি লগ্নে বাংলাদেশের অনেকটা বলতে হবে হিন্দু সম্প্রদায়ের হার্ট, যেটাকে যুগ যুগ ধরে মানুষ সম্মানের দৃষ্টিতে দেখে, সেই ডাকেশ্বরী মন্দিরে আমরা এসেছি আমাদের দায়িত্ববোধের জায়গাতে। এই মন্দির এবং আপনাদের সম্প্রদায়ের বন্ধুরা সবাই মিলে আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আমি আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এ দেশ আমাদের সবার, আমাদের পরিবারের সদস্য হিসাবে আমরা তাকে আমাদের পাশে রাখি। আমরা এখন এটা কন্টিনিউ করছি, এটা বাদ দিই। কক্সবাজারের রামুতে ঠিক সিমিলার, আপনাদের মনে থাকার কথা, আপনাদের একটা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তারা বের হয়েছে, তারা ক্রাশ হয়ে গেছে। সেই পরিবারের মাত্র 2 জন জীবিত ছিল। আমরা আপনাদের লোকরা পৌঁছার আগে আমাদের লোকরা, এবং ওনারা দেখে বিস্মিত হয়েছে যে আমাদের আগে আপনারা পৌঁছান। আমরা এটা এই কারণে যাই নাই যে দুনিয়ার কেউ আমাদেরকে বাবা দিবে, খুশি হবে, অথবা আমাদের ব্যাপারে ভুল ধারণা ভাঙাবো। আল্লাহ সাক্ষী আমরা এখানে যাই। আমরা গিয়েছি নাগরিক মানবিক অনুভূতির জায়গা যেতে হবে। এবারকার এই বিশাল ঘটনা যখন দেশে ঘটে গেল, সাথে সাথে বসে এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কারণ অতীতের অভিজ্ঞতা তো তাই আমাদের। যখন রাম মন্দিরের উপরে একটা সমস্যা হয়েছিল, তারা বয়স যাদের হয়েছে তারা অনেকেই সাক্ষী, সেই দিন আমরা কিন্তু 1 সপ্তাহ একটানা মন্দিরগুলো পাহারা দিয়েছি। আমরা বলেছি যে রাম মন্দিরে বাবরি মসজিদে আঘাত দেওয়ার কারণে এদেশের মুসলমানরা, সারা দুনিয়ার মুসলমানরা আঘাত পাইতেই পারে। বাংলাদেশে একটা মন্দিরে আঘাত লাগলে সারা দুনিয়ার হিন্দুরা আঘাত পাইতেই পারে। কিন্তু যে দোষ করেছে তার দায় তো তার উপরে বর্তাবে, নির্দোষ মানুষের উপরে তো তার কোনো দায় বর্তাবে। এই নির্দোষ মানুষগুলোকে এখানে অবশ্যই আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে তারা যেন মর্যাদা এবং ভয় ভীতিহীন অবস্থায় থাকে। আপনারা সেই সময় দেখেছেন 17টা মন্দির থেকে চোররা এসেছিল লুণ্ঠন করতে, আমরা হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। এবারও আমরা এই বিষয় সামনে রেখে প্রথম দিন থেকে আমরা দেশবাসীকে যেমন আহ্বান জানিয়েছি, পার্টিকুলারলি আমাদের সংগঠনকে দায়িত্ব নিয়েছি। আমরা এই ব্যাপারে কয়েকটা কাজ করেছি। প্রথমেই বলেছি আগে লাঠি হাতে পাহারায় ছিল, এবং শুধু হিন্দু সম্প্রদায়, এই দেশে অন্য যে কোনো সম্প্রদায়ের লোক যদি ইনসিকিউর ফিল করে, নিরাপত্তাহীনতা তার ফিল করে, তাহলে তাদেরকে আশ্বস্ত প্রয়োজনে তাদের সাথে তাদের বাড়ি ঘরে থাকার জায়গা দিলে থাকো, আমরা আছি, আমরা সবাই এক, আমরা ভাই ভাই। এই সমাজে বিভাজন হিংস্রতা আমরা সৃষ্টি করতে দিব না, অন্তত ধর্মের ভিত্তিতে আমরা দিব নাই। তারপরে আমরা বলেছি যে ইমিডিয়েটলি সেখানকার প্রশাসন, আমরা জানি এখন সারা বাংলাদেশে কলাপস, রাস্তাঘাটে দেখছেন কোনো পুলিশ নাই, কোনো কি বলে ট্রাফিক নাই। এখন ট্রাফিকের কাজ করতেছে ছেলে মেয়েরা, তারা করতেছে কাজ। আমি আস্তে আস্তে বলছিলাম যে এখন জনগণের সরকার চলতেছে। আজকে রাত থেকে প্রতিষ্ঠিত হবে ইন্টিরিম গভর্নমেন্ট, আর আরো কিছুদিন পরে আসবে দলীয় গভর্নমেন্ট। জনগণের এই সময়টা তো আসলে অরক্ষিত বাংলাদেশ। এই সময় আমরা মনে করি সুরক্ষা দেওয়ার দায়িত্ব সকল। এখানে কোন সিস্টেম কাজ করছে না, সব সিস্টেম ফেল করছে। এখন নাগরিকদের দায়িত্ব হয়ে গেছে এই সিস্টেমগুলোকে আবার এস্টাবলিশ করা। এই জন্য আমরা বলেছি ডিসি, এসপি, থানা লেভেলে বা উপজেলা লেভেলে এবং ওসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বসতে হবে। বসে তাদেরকে বলতে হবে যে আপনাদের পাশে, আপনাদের লাঠির পাশে, বন্ধুদের পাশে আমরা আছি। আপনারা কাজ করে থানায় ফিরে আনেন, থানা পড়ে গেছে, যেখানে হিংস্রতার বশবর্তী হয় সেখানে আপনারা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট নেন, আপনারা আপনাদের পাশে আছেন। না, অলরেডি শুরু হয়ে গেছে। থানা পাহারা দেওয়া, কোর্ট পাহারা দেওয়া, ডিসি অফিস পাহারা দেওয়া, বাসা পাহারা দেওয়া। একটা সুন্দর কথা এখানে এসেছে, প্রতিষ্ঠানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ব্যক্তিদের দিকেও খেয়াল রাখা উচিত।
আমি বলেছি যে অলরেডি আমরা বলেছি প্রয়োজনে তাদের ঘর বাড়িতে রাত কাটাবার জন্য ফাঁক পাশে। এরপরে আমরা যে উদ্যোগটা নিয়েছি যে প্রত্যেকটা থানা পর্যন্ত, ইউনিয়ন পর্যন্ত আমরা ইমার্জেন্সি হেল্পলাইন চালু করব। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা যেন ইমিডিয়েট মুভ করতে উইদাউট এনি ডিলে। আমাদের নাম্বারগুলো ওপেন থাকবে জনগণের জন্য, সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। এখন কিছু কিছু লোক তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবে, খুন করবে, এটা কাপুরুষতা। তুমি যদি সৎপুরুষ হও, বীর পুরুষ হও, তাহলে তোমার মুখোমুখি যখন হয় তখন তুমি করবে। এখন এই বিপদের সময় এটা করার প্রয়োজন। আর যদি কিছু করতে আইন আদালত যখন হবে তখন করবে। মানুষ, যে কোনো মানুষ ভুল করতে পারে, ভুল হইলে তার সংশোধনের সুযোগ, তাকে সরি বললে মানুষ খুশি হয়ে যায়। কিন্তু কেউ যদি পারপাসফুলি ক্রাইম করে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। আমি হলে তাকে আইনের আওতায় আনা উচিত। আমরা সেই দাবি জানিয়ে আসছি। আমাদের বক্তব্য গোপন নয়, প্রকাশ্য। হাজার হাজার লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। আপনারা যদি আমাদের বক্তব্যগুলা দেখেন তাহলে পেয়ে যাবেন সবগুলা। এখন কথা হলো যে বক্তব্যের সব বদলাম, কার্যত কি? কার্যের সাক্ষী আপনারা, আমরা এই সাক্ষী সাক্ষী আপনারা দিলেন যে আমাদের বক্তব্যের সাথে আমাদের কাজের মিল আপনারা খুঁজে পাচ্ছেন। যদি আপনারা পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, যদি পেয়ে না থাকেন আমরা সেই ব্যবস্থা মানে বুঝতে চাই এবং সেই ব্যবস্থা আমরা দিতে চাই। আমাদেরকে আমরা পাচ্ছি, আপনারা পাচ্ছেন সবাই, আমরা পাচ্ছি। আপনারা যা আমাদের কাছে প্রত্যাশা করেন তা পাচ্ছেন। এটাকে আমাদেরকে খুশি করার জন্য বলছেন না আপনাদের বিবেক থেকে বলছেন? না না, গতকালকে রাতে আমি 10টা বাজে এখানে আসছি। আমি দেখলাম স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আওয়াজ দিচ্ছে আমাদেরকে, এরকম আমরা নজির আর কখনো দেখি নাই বাংলাদেশে। থ্যাংক ইউ। তাহলে একটু প্লিজ, তাহলে মিডিয়ার ভাইদের মাধ্যমে সারা দেশবাসী এবং বিশ্ববাসী এটা সাক্ষী হয়ে গেল, ঠিক আছে? এবং আমরা আসলে কাউকে সাক্ষী করার জন্য এই কাজ করি নাই। একটা প্লিজ, আমি শেষ করতে আমরা কাউকে সাক্ষী রাখার জন্য এটা করি নাই, বাহবা নেওয়ার জন্য করি নাই, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করি নাই। আমরা আবারও মানুষ হিসেবে আমরা মানুষের কাজ করি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের প্রয়োজনে, জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন, এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার। তখন যেন আপনাদের এই ফিলিং এর, এই প্রত্যাশার সাড়াটা আমরা ঠিক মতো দিতে পারি আমাদের আপনারা। এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি, বাংলাদেশের কোনো জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে, যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে, দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে, তাহলে সে একজন দুর্বৃত্ত। আপনারা আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন। আমাদের নামে কে কি বললো এটাকে আমরা বোধার করি না, আমরা বোধার করি আমাদের বিবেক। আমার বিবেক কি সাক্ষী দিচ্ছে আমি কি সঠিক পথে আছি না আমি বেঠিক পথে। যদি সঠিক পথে থাকি তাহলে পরিবেশও সাক্ষী দিবে, মানুষও সাক্ষী দিবে। আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে, যে কোনো দুর্বৃত্ত কোথাও আমাদের নামে, আমাদের লেবেল, আমাদের ব্যানার, আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা, যদি আপনারা মানে এরকম কিছু আপনাদের কাছে থাকে সারা বাংলাদেশের যেখানে, আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন। আমরা কথা দিচ্ছি যে আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না এই অপকর্মের জন্য, তার পাওনা আমরা সন্ধ্যায়। আমরা আবারও কৃতজ্ঞতা জানাই, আপনারা আমাদেরকে এইভাবে, আসলে আমরা মনে করি যে দিল দিয়েই বরণ করেছেন, হৃদয় দিয়ে বরণ করেছেন।